আজকে আম্মুর চালের চারিগুলো খুলতে গিয়ে এমন এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে যেটা কখনো ভাবতেই পারিনি। উঠানের মাঝখানে একটা আম গাছের ডাল ছিল, যেটা কাটতে গিয়ে আমি এতটা ভয় পেয়েছি। দেখেন সেই কোথায় উঠেছি আমি। কাজ করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়েছে সবার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? এই আম গাছের ডালটা একেবারে উঠানের মাঝখানে। তো আম্মু বললো এই ডালটা নাকি কাটতে হবে। তো এটা শোনার পরে আমি নিজেই কাজে লেগে পড়েছি, কিন্তু এটা কাটতে গিয়ে যে আমি এতটা ভয় পেয়েছি কি বলবো। তারপরও ফাইনালি ডালটা কেটেই ফেলেছে। আম্মুর এই মাটির রান্নাঘরে চালের চারিগুলো খুলতে হবে আজকে। আগেকার দিনের ঘরগুলোতে এরকম ভাবে চারি ব্যবহার করতো, যে কারণে গরমের সময় বেশ ঠান্ডা থাকে ভেতরে। প্রথমে আমি আর মাসুদ মিলে নিচের দিক থেকেই খোলার চেষ্টা করছিলাম। অনেকেই জানতে চেয়েছেন এই রান্নাঘরটা আমি কেন ভাঙছি। যেহেতু আমি আম্মুকে নতুন একটা রান্নাঘর করে দিয়েছি, এই জন্য এই রান্নাঘরের এখন আর দরকার নেই। এখানে নতুন কিছু করার চিন্তা আছে, তবে সেটা এখনই বলছি না। গিগ ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে, যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না। আর 300 থেকে 400 টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। শাড়িগুলো খোলা বাদ রেখে গিয়েছিলাম শখের ঘরে। আমার ছোট ভাই বোনেরা কিভাবে কাজ করছে সেগুলোই দেখছিলাম এখানে। এর মাঝে আরো একটা সুন্দর জিনিস দেখাতে চাই আপনাদের। রিসেন্টলি এই কমফোর্টার সেটটা আমি নিয়েছি। এবার শীতে বেশ কয়েকটা কালারের কমফোর্টার সেট নিয়েছি আমি, তবে তার মধ্যে সাদা কালার একটাও ছিল না। এই জন্য খুব সুন্দর একটা প্রিন্টের কমফোর্টার সেট অর্ডার করেছিলাম আমি। এটা আমি নিয়েছি মেক হোম কাভার ফেসবুক পেজ থেকে। 5 পিসের একটা কমফোর্টার সেট, যেটার মধ্যে আছে একটা কিং সাইজ বেডশিট, 2টা বালিশের কাভার, একটা কোল বালিশের কাভার, সাথে একটা কমফোর্টার। ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো। এর আগেও আমি এই পেজ থেকে কমফোর্টার সেট নিয়েছি। এই শীতে কাউকে কিছু দেবার জন্য বেস্ট একটা আইটেম হতে পারে এটা। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারবেন। এমনকি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে অ্যাড করে দিয়েছি, আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারবেন। এই তো আবারও চলে এসেছি চারি নামানোর কাজে, তবে নিচ থেকে নামাতে আসলেই কষ্ট হচ্ছিল। এটার সিস্টেম মেবি উপর থেকেই নামানো, এই জন্য মাসুদকে মই দিয়ে চালের উপরে উঠতে বললাম। ও তো প্রথমে উঠতেই যাচ্ছিল না, তারপরেও বুঝিয়ে শুনিয়ে উপরে পাঠিয়েছি। এখনো উপর থেকে এক একটা চারি আমাদেরকে দিবে, আর নিচ থেকে আমরা খুব সহজেই সেটা নিয়ে নিতে পারছিলাম। মাসুদ, ফিলিংস কেমন? এরপর ওকে সাহস দেওয়ার জন্য আমিও উপরে উঠেছিলাম। তবে সত্যি কথা বলতে আমার উপরে উঠতে অনেক বেশি ভয় লাগে। এই কাজগুলো আমরা নিজেরা মিলেই করছি, কারণ মিস্ত্রি খরচটা যাতে দেওয়া না লাগে। আম্মুর এই মাটির রান্নাঘরটা ভাঙা হয়ে গেলে তার পাশে একটা টিনের ঘর আছে, সেটাও ভেঙে ফেলবো। তবে এই মাটির রান্নাঘরের চালটা কিন্তু বেশ বড়। এই চালটা একদিনে ভাঙা আমাদের পক্ষে সম্ভব না, এজন্য আজকে যতটুকু পারি ততটুকুই করব। জানেন, আজকে সকালেই ভাঙা রান্নাঘরে আমার আম্মু রান্না করেছে। মানে এই রান্নাঘরটা যতদিন না পুরোপুরি ভাঙা হচ্ছে ততদিন সে এখানেই রান্না করবে। এই তো আজকে মোটামুটি অর্ধেকের মতো চারিগুলো খুলেছি চাল থেকে। এখন এগুলোকে একটা জায়গায় রেখে দিচ্ছি, পরবর্তীতে কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগানো যাবে। আর এই যে সেদিন আমি আর আব্বু মিলে আমাদের বাড়ির গাছ থেকে একটা কলার খান পেড়েছিলাম, দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু অর্ধেকের বেশি পেকে গিয়েছে। বাড়ির গাছে যে কোনো ফল খেতে আসলে অন্যরকম স্বাদ লাগে। এই কলাগুলো থেকে অর্ধেকের মতো কলা আপুকে পাঠিয়ে দেওয়া হবে। আমি বাড়িতে আছি এজন্য আমি খাবো, আর ও খাবে না এটা তো হতেই পারে না। এই ছিল মোটামুটি আজকের দিনের আমার কাজকর্ম। তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।